যদি বলি নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা আসলে সত্যি নয়, তাহলে এত বছর ধরে আমরা যে গল্প শুনে এসেছি সেটা কি শুধু একটা মিথ্যা? আসল ঘটনাটা জানলে আপনিও অবাক হবেন। স্যার আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়েছিল, এই গল্পটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বৈজ্ঞানিক গল্পগুলোর একটি। কিন্তু মজার বিষয় হলো এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আসল ঘটনা ছিল ভিন্ন। 1665 সালে ইংল্যান্ডে ভয়াবহ প্লেগ মহামারী ছড়িয়ে পড়ায় ইউনিভার্সিটি অব কেমব্রিজ বন্ধ হয়ে যায়। তখন নিউটন নিজের গ্রামের বাড়িতে ফিরে যান। একদিন বাড়ির বাগানে বসে গভীর চিন্তা করার সময় তিনি দেখলেন একটি পাকা আপেল গাছ থেকে সোজা মাটিতে পড়ে গেল। সেই দৃশ্য দেখে তার মনে একটি প্রশ্ন জাগে, আপেলটি সোজা নিচেই কেন পড়লো, উপরে বা পাশে কেন গেল না? এই সাধারণ প্রশ্নই বদলে দেয় বিজ্ঞানের ইতিহাস। নিউটন বুঝতে শুরু করেন পৃথিবীর এমন একটি অদৃশ্য শক্তি আছে যা সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখে। পরে বহু বছর গবেষণা ও গণনার মাধ্যমে তিনি তৈরি করেন মহাকর্ষের সূত্র, যা আজও আধুনিক বিজ্ঞানের অন্যতম ভিত্তি। তাহলে মাথায় আপেল পড়ার গল্পটি এলো কোথা থেকে? পরে নিউটনের বন্ধু উইলিয়াম স্টোকলে এবং জন কন্ডওয়ে তার মুখে শোনা আপেল পড়ার ঘটনাটি লিখে রাখেন। কিন্তু সময়ের সঙ্গে মানুষের মুখে মুখে গল্পটি বদলে যায়। আপেল পড়তে দেখেছিলেন এটা রূপ নেয় আপেল মাথায় পড়েছিল এই নাটকীয় গল্পে। তাই সত্যিটা হলো আপেলটি নিউটনের মাথায় পড়েনি, তবে সেই পড়ে যাওয়া আপেলই তাকে এমন একটি প্রশ্ন করতে বাধ্য করেছিল যার উত্তর বদলে দিয়েছে পুরো পৃথিবীর বিজ্ঞানকে। একটি সাধারণ আপেল নয়, বরং একটি সাধারণ প্রশ্নই ইতিহাস তৈরি করেছিল।